সমনীয় গড়হাজির মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি কৃষ্ণনগর জেলা আদালতে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে মহুয়া মৈত্রের বিরুদ্ধে মামলা। মহুয়া মৈত্রকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল কোর্ট। আজ হাজিরা না দেওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত। সমনীয় গড়হাজির মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর জেলা আদালত। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে মহুয়া মৈত্রের বিরুদ্ধে মামলা হয়। মহুয়া মৈত্রকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। আজ হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা। ঠিকমতো নজরদারির অভাবে মির্জা গালিব স্ট্রিটের এই হোটেল কার্যত যৌতুকগৃহে পরিণত হয়েছিল। কারণ ভেতরে ঢোকার রাস্তা জানা থাকলেও কোনো বিপদ হলে, অর্থাৎ এরকম আগুন লাগলে কোথা দিয়ে বেরোতে হবে, এক্সিট গেট কেউ কিন্তু জানতো না। এক্সিট গেট বন্ধ ছিল। এক একটা ফ্লোরে যেখানে 15টা করে হোটেল গেস্ট হাউস ছিল, কিভাবে তার অনুমতি দেওয়া হলো, কোথায় অগ্নি নির্বাপন ব্যবস্থা তারা ঠিকমতো মেনেছিলেন কিনা সেটা কি আদৌ দেখা হয়েছিল? ফায়ার অ্যালার্ম সেই মুহূর্তে বাজেনি, ফায়ার এক্সটিংগুইশারও ছিল না। বেঘরে মারা গেল এক শিশুসহ 9 জন। 2টো নাগাদ দুটো মহিলার আর্তনাদ শুনতে পেয়ে কিন্তু আমরা গেটটা খুলি। গেট খুলে দেখছি খোলা মাত্র প্রচণ্ড ধোঁয়া কিন্তু আমাদেরকে গ্রাস করে নিল। গ্রাস করে নিয়ে কোন ফ্লোরে হচ্ছিল এটা? ওটা আমরা তখন ছিলাম 3rd ফ্লোরে, কিন্তু ঘটনাটা ঘটেছে 2nd ফ্লোর। ফায়ার ব্রিগেডের অফিসাররা গিয়ে আমাদেরকে ওখান থেকে উদ্ধার করে নিচে নামিয়ে আনে। তারপর আমাদের এখানে আরও আছে, ক্লাবের ছেলেরা আছে, আমাকে পরে ফোন করে ডেকেছে। ওরা স্পটে ছিল, শুধু মানুষের আত্মনাদ শুনেছে, কিছু করতে পারিনি আমরা। একটাই সিঙ্গেল গেট ছিল, ওটা দিয়ে উঠবো কি করে আমরা? হাত পা কাঁপছে আমাদের এখনো, কালকে রাত্রের পর থেকে। এটা ইলিগাল আছে। কিভাবে জুড়ে দাও? এটা পুরো এল স্পেস ছিল, মাঝখানে ওপেন স্পেস ছিল এটা। আচ্ছা, তারপরে এটা রাত্রির কোনে করে ইলিগাল করে ফেলেছে। এটা মাঝখান থেকে ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে পুরো। 1:30 बजे आग लगी थी, मुझे 1:45 बजे पता चला। मेरे नेबर्स ने मुझे कॉल करके बोला दीदी आग लगा है, बाहर निकलो। फायर ब्रिगेड वाज ऑलरेडी देयर। कैसे आप निकले, कैसे यहाँ से? वो लोग हमको निकाले, फायर ब्रिगेड वाले लोग निकाले। फायर एग्जिट कोई नहीं था यहाँ पे? कुछ नहीं है, फायर एक्सिट कुछ नहीं है, कुछ है ही नहीं तो कहाँ से बचेगा? We don't have anything in the building. আমরা কোনো রকম বেঁচে বের হয়ে গেছি। তারপরে আমরা জিনিসপত্র নিয়ে, ফায়ার অ্যালার্ম কিছু বেজেছিল? না কিছুই বাজেনি। অনেক ভয়াবহ পরিস্থিতি ছিল রাত্রেবেলায়। ওখান থেকে খুব কষ্টে বার হয়েছে আমরা 2 বন্ধু ছিলাম, 2 বন্ধু সেফলি বার হয়ে গেছে, বেরিয়ে পালিয়ে আসতে পেরেছি। কোনো আগুন নিবানের কোনো হোটেলের ভিতরে কিছুই নাই। ওনারা সবাই ঘুমিয়ে ছিল, আমি আরো ডাইকে উঠাইছি ওনাদের। আপনার 2টা বিশের দিকে চিল্লাপালা শুরু হয়েছে, কিন্তু এইখান থেকে আপনার নিচের দিকে নামার কোনো ব্যবস্থা নেই। পরে দিকে ধোঁয়া আমাদের রুমে আসতেছে, 3 তলা আগুন লেগেছে, 4 তলা আগুন উঠে গেছে, ধোঁয়া উঠেছে প্রচন্ড। না প্রচন্ড ধোঁয়া, কালো ধোঁয়া। एक ही सीढ़ी है, एक ही लिफ्ट है, और नीचे जो सारा इलेक्ट्रिक है वो भी एक ही जगह पे ही है। टाइम जो हम लोगों के दिमाग में आया, जैसा सिचुएशन था, हम लोग सीढ़ी से भी ट्राई कर, पर सीढ़ी गर्म था। वो लोहे का सीढ़ी था, सीढ़ी गर्म था। हम लोग जैसे एक सीढ़ी नीचे उतरे, पैर तो चल ही रहा था पर बहुत ज्यादा गर्म भी हो रहा था। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।